সবাই কুষ্টিয়া আসবেন, সামনে আমাদের ঐতিহ্য দেখবেন। স্মৃতির পাতায় আরেকটি নতুন স্মৃতিকে যুক্ত করতেই এই উইন্টারে প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়, যেখানে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আর শান্তি সব মিলে একাকার হয়ে আছে। তাই এত অল্প সময়ের মধ্যেই প্ল্যান করে ফেললাম কুষ্টিয়াতে যাব, তাও ট্রেনে। সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিকোলাস এম্পায়ারের আরেকটি নতুন ব্লগে। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। আমাদের এবারের ব্লগ বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত কুষ্টিয়াতে, তাই পুরো ভিডিওটি না টেনে এনজয় করুন। শুরু হয়ে গেল নিকোলাস এম্পায়ারের নতুন একটি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়াতে। So basically নাইম ভাইয়ের বাড়িতে। So we are really excited. So let's introduce, he is নাইম। আর ক্যামেরার পেছনে আছে মাসুদ ভাই। সো আমরা তিনজন মিলে খুব সুন্দর একটি ট্রিপের জন্য স্টার্ট করছি। সো গাইজ, আমরা শুরু করছি আমাদের জার্নি এখান থেকে। হি ইজ মাসুদ ভাই, নাইম ভাই আর আমি নাজিব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা যাত্রা করেছিলাম বেনাপোল এক্সপ্রেসে স্নিগ্ধ কম্পার্টমেন্টে। সেদিন শুক্রবার রাত ছিল। অদ্ভুতভাবেই ট্রেনটাকে পুরো ফাঁকা পেলাম, কারণ বৃহস্পতিবার রাতে সবাই যাত্রা শুরু করে ফেলেছেন। অল্প কিছু প্যাসেঞ্জার অবশ্য ছিলেন। ট্রেনের সিট এবং ইন্টেরিয়র ছিল চমৎকার, এক কথায় অসাধারণ। এর মধ্য দিয়ে ট্রেনটি ছেড়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, এবং শীতের রাতে ট্রেন জার্নিটি ছিল অসাধারণ। রাত যত গভীর হচ্ছিল, আমাদের আড্ডাও তত জমে উঠছিল। খুব মজা করছিলাম। যাত্রাপথে আমরা পদ্মা সেতু দিয়ে পার হলাম। এই রুটে গেলে মাত্র 3.5 ঘন্টায় কুষ্টিয়ায় পৌঁছে যাওয়া যায়। এরপর আমরা নাইম ভাইয়ের বাবা আলী আহমেদ আঙ্কেলের কাছ থেকে কুষ্টিয়ার কিছু বিখ্যাত নিদর্শনের কথা শুনছিলাম। কুষ্টিয়া যখন এসেছেন, আমি সাজেস্ট করব রবি ঠাকুরের কুটি বাড়িতে একবার ভিজিট করবেন। আর একটা হলো আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য, আমরা লালনের দেশের লোক হিসাবে লালন শাহর মাজার দেখবেন, এবং সেখানে কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা থাকে সবসময় সন্ধ্যার পরে। কুষ্টিয়ার মৌবনের মিষ্টি ভালো পাওয়া যায়, এবং দধিটা মোটামুটি ভালোই জমবে। খেতে গেলে মনে হবে যে ভালোই লাগবে মনে হয়। আর একটা জিনিস আছে, কুষ্টিয়ার তিলে খাজা, বেড়া মারার। ফাইনালি আমরা 3:30-এ কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছালাম। চমৎকার একটি মুহূর্তের সাক্ষী হলাম তখন। চারপাশটা ছিল একদম নিরিবিলি, আর শীতের রাত। আমরা নাইম ভাইদের বাড়ির দিকে এগোচ্ছিলাম। রাতে খুব ভালো ঘুম হয়েছিল আমাদের। পরের দিন আমরা সারা দিন ঘুরে বেড়ালাম ভেড়ামারা, দৌলতদিয়া এবং আশেপাশে আরো অনেক জায়গাতে। সত্যি চারপাশের সৌন্দর্য ছিল অতুলনীয়। আমরা ভেড়ামারার পাকশি ব্রিজেও ঘুরতে গিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলায় আমরা গেলাম লালনের আখড়ায়। আপনাদেরকে এখন ঠিক সরাসরি আমি সেখানে নিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, সো আমরা এই মুহূর্তে এসেছি কুষ্টিয়ার সেই বিখ্যাত লালনের আখড়াতে, এবং পেছনেই জাস্ট সঙ্গীত চর্চা হচ্ছে। এখানে অনেক সাধকবৃন্দ বিভিন্ন সময়ে চলে আসেন ঘোরার জন্য, এবং এই প্লেসটাতে প্রতি বছর অক্টোবর মাসে এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়, এবং সেই মেলাতে আসলে অনেক সাধকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চলে আসেন, এবং ঢাকা থেকে অনেক দর্শকরা এখানে আসেন জাস্ট লালনের এই গান উপভোগ করার জন্য। এবং এছাড়াও অনেক সাংবাদিক কমিউনিটি এখানে জাস্ট আসেন শুধু 3 দিনের সেই মেলাতে অ্যাটেন্ড করার জন্য। আমরা সেখানে গুণী শিল্পীদের গান শুনছিলাম। জাদ গেল জাদ গেল বলে, জাদটা কিসের কারণে গেল এটাও কিন্তু বোঝার বিষয়। সত্য কাজ কেউ নাই রাজ। লালন গীতি শুনে আমরা সোজা চলে গেলাম কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা খাওয়ার জন্য, আর এর সাথে খেলাম কালাইয়ের রুটি। এক কথায় অসাধারণ। যেরকম স্বাদ সেরকম বুনন, সবকিছু মিলিয়েই সত্যি। পরের দিন দুপুরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। চারপাশের ছিমছাম পরিবেশ, সবুজ প্রকৃতি একটা অন্যরকম রিফ্রেশমেন্ট দিয়েছে আমাদেরকে।
সকল ধন্যবাদ আমাদের কুষ্টিয়াতে আসার জন্য। থ্যাংক ইউ ভাই। তা আর দুই একটা দিন থাকলে আরো ভালো হতো। কুষ্টিয়া আরো অনেক আছে, ঘোরার জায়গা আছে, সেখানে নিয়ে যাইতে পারত। হ্যালো এভরিওয়ান, আমরা বর্তমানে সবাই আছি কুষ্টিয়া রেল স্টেশন, মেন শহরের উপরেই। আমরা বেসিক্যালি এখানে রওনা দেই ফ্রাইডে নাইটে আমাদের ট্রেন ছিল, আবার এই ট্রেনেই আমরা ব্যাক করছি বেনাপোল এক্সপ্রেস। খুবই শর্ট টাইমের একটা ট্রিপ, বাট এটা খুবই এক্সাইটিং ছিল। আর আমাদের ট্রেন ইতিমধ্যে চলে আসছে। তো সর্বশেষে এটাই বলতে চাই যে জার্নিটা খুবই এক্সাইটিং ছিল। থ্যাংক ইউ সবাইকে। সবাই কুষ্টিয়া আসবেন, সামনে আমাদের ঐতিহ্য দেখবেন, আমাদের এলাকা দেখবেন, এবং এটার ভিতরে যে শান্তি লুকায়িত আছে এই জিনিসটাও আপনারা কিছুদিনের জন্য একটু অনুভব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এর মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেনটি অলরেডি স্টার্ট করেছে এবং নাইম ভাই প্রচন্ড ক্ষুধার্ত, তো অলরেডি উনি তিলের খাজা খাচ্ছেন। আর মাসগুর ভাই জাস্ট উইন্ডো ভিউ দিয়ে সাইট সিইং করছেন। এর মধ্য দিয়েই আমাদের শর্ট ট্রিপটি শেষ হলো। খুব মন খারাপ হচ্ছিল। আবার যেতে হবে কুষ্টিয়াতে আরও লম্বা সময় নিয়ে। কুষ্টিয়া নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।